আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স হল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনাদের সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আলহামদুলিল্লাহ আমরা ইউকের ওয়েদার মানে খুবই ভালোদের। তো যারা আমরা গার্ডেন করি, গার্ডেনও গাছ লাগাই, তারা আমরা খুবই মানে ওয়াদার সুন্দর দেখা আমরা গাছগুলা আর অনেক গাছগুলা বাহিরে রোপণ করলাম নতুন হইয়া। আর অনেকগুলা গাছ কিন্তু মারাও গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ওয়াদার বালা। আমিও আমার গাছগুলা রোপণ করলাম অনেক দিন ধরে ঘরের মধ্যে গাছ। তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো বরবটি, যেটা লং বিনস, আমরা অনেক এইটারে হই আমরা লুবিউরি বা লগিউরি বা অনেক নামে অনেকজনের ডাকেন। তো আমি আজকে আমার খুবই ভালো লাগে। আমি লাস্ট ইয়ারও রোপণ করছিলাম, ঠান্ডার লাগে মানে প্রথমে ফুল উলাইছে, তারপরে কিন্তু মারা বাচ্চা না গাছগুলা। তো আমি কেন এবারও আমি লং বিন রোপণ করলাম। মাটির সাথে আমি কিটা কিটা দিলাম, ফিশ ব্লাড বোন দিছি, চিকেন মিনু দিছি, দিয়া মিক্স করে দিছি মাটিগুলারে। টপটা কিন্তু কিছুদিন আগে আমি রেডি করে রাখছি, আর জাস্ট অনেক চিকেন মিনু ফিশ ব্লাড বোন দিছি। আর ও দেখতে পাররা আমি একটা ব্যাগ দিয়ে কভার করলাম টপটারে, যাতে জ্বরের মধ্যে গাছের গুড়ার মধ্যে পানি ঠান্ডা না লাগে। তো দেখতে পাররা এগশেল আসলে আমি প্রথমে কিন্তু গুলি লিচি দিতাম, পরে এগশেল দিছি। আর চা পাতা তো অবশ্য আমি আগে দিয়ে রাখছিলাম। তো ব্যাগ দেওয়ার কারণ, পলিথিন দেওয়ার কারণ হচ্ছে গিয়া লাস্ট ইয়ার আমি রোপণ করছিলাম, গাছগুলোরে বাঁচাইতাম পারছি না। মানে ইউকের ওয়েদার মানে খুব ঠান্ডা, বিশেষ করি আমি যে এরিয়ার থাকি এই এরিয়ার মধ্যে আসলে খুবই ঠান্ডা। মানে সব এরিয়াতে কি আমার মনে হয় আমি যে এরিয়ার থাকি ঠান্ডা। তো আমি এর লাগি আমি ব্যাগগুলা আমি ইউজ করলাম যাতে জ্বরও ঠান্ডা না লাগে। তো দেখতে পাররা আর গাছগুলা আছিল ছোট্ট টবের মধ্যে, মানে ছোট্ট টবের মধ্যে থাকলেও কিন্তু আমার গাছগুলা আলহামদুলিল্লাহ খুবই হেলদি আছিল। আর এখন আর গরু রাখা যান না। যাই হোক এর জন্য আমি পলিথিন দিয়ে কভার হইরা, যাতে জ্বর গরম থাকে, এই জন্য আর কি আমি পলিথিন ইউজ করছি। তো লাস্ট ইয়ার তো আমার গাছগুলা নষ্ট হয়ে গেছিল। প্রথম দিকে কিন্তু ফুল উলাইছিল, পরে জ্বরও ঠান্ডা লাগিয়া, আমার মনে হয় জ্বরও ঠান্ডা লাগিয়া গাছগুলা মারা গেছে। তো এই জন্য আর কি আমি এই পদ্ধতি ইউজ করলাম। আশা করি ইনশাল্লাহ ফলন পাইতাম পারি, ও আশায়ও আমি রোপণ করলাম। আর আজকে আমি কোনো কোনো লিকুইড খানি আমি দিতাম নাই। এক সপ্তাহ পরে আমি ইউজ করবো, আমার হোমমেড খানি দিমু ইনশাল্লাহ। তো আমার গাছগুলা রোপণ করা হয়ে গেছে। তো অত হার্ড নাই রোপণ করা, দেখতে পারছেন আমি স্কিপ করছি না, আপনার সামনে আমি রোপণ করছি। মানে এরপরে আমি গাছগুলারে গাছের জোরগুলা দেখা দিলাম, আর সামান্য অল্প পরিমাণে আমি পানি দিব। তো আশা করি এই বছর আলহামদুলিল্লাহ রিজিক থাকলে আর ওয়াদার জুন বালা হয়, আশা রাখি আমি ফলন পাইতাম। দোয়া করবা আপনারা এই বছর আমার লগিউরি যেন আমি ধরাইতাম পারি গাছও। তো আশা করি আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমি মেথি শাক রোপণ করছি, একটু দেখাইলাম আপনারারে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। আর এই বরবটির গাছটা আমি রোপণ করছি 21 তারিখ জুনের।
তো আর তো সময় নাই, যা ওইবার হইব। তো সবগুলা গাছ আমি আস্তে আস্তে, আমার আরও কিছু গাছ আছে বাংলার আরও গাছ, সবগুলা কিন্তু আমি রোপণ করিলাম ও সপ্তাহের ভিতরে। বিয়োজকল, আজকে আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।